হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, আর পুজোরই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো। ফার্স্টেই দেখো ফুলগুলোকে কাউন্ট করে নিচ্ছি, কারণ এই পুজোতে 13 রকম ফুল লাগবেই। আলাদা করে একটা থালার মধ্যে 13 রকম ফুল দিতে হয়। মা সমস্ত ফুল সকালে তুলে এনেছিল, তো চলো গুনে দেখি 13টা হয়েছে কিনা। ফুল দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এরপর আগে আমি আলপনা দিয়ে নেব, কারণ আলপনাটা না শুকালে পরে এখানে ঘট বসানো যাবে না, আলপনার উপরেই ঘরটা বসাতে হয়। তো আমি একদম সিম্পলভাবে আলপনা দিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, ভিডিওটা দিতে আমার এতটা লেট হলো। প্রায় 1 মাস আগে তো পুজো হয়েছে, বাট মাঝে আমি খুব অসুস্থ ছিলাম, জ্বর হয়েছিল, একদম বিছানা থেকে উঠতেই পারছিলাম না, প্রায় 10 দিনের মতো তো হবেই। সে কারণে আর এডিট করার ইচ্ছেটাই ছিল না। শরীর ভালো না থাকলে কি আর কিছু ভালো লাগে বলো? তো সেই জন্যই অনেকটা লেট হয়ে গেল। তো দেখো আলপনাটা মোটামুটি শুকিয়ে গেলে আমি এবার ঠাকুরের ফটোটাকে আসনে বসিয়ে নিলাম, আর তারপর ঠাকুরের মালাটাও পরে নেব, তারপর বাকি কাজগুলো করবো। তো দেখতে থাকো। এখানে দেবো 13 রকম ফল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আলু বোখরা আর চেরি দিয়ে 12-13 রকম ফল হয়ে গেল। 13 রকম ফল একটা আলাদা করে দিতে হবে, আর ওদিকে 13 রকম ফল এখন কেটে দিব। আনারসটা মা কেটে নিল, আর কাঁঠালটাও মা ভেঙে নিয়েছে, কারণ ও দুটো আলাদা আলাদা নভাগ করে দিতে হয়। তো আর আমার ওগুলো করতে একটু অসুবিধাও হয়, সেজন্য ওই দুটো মাই করেছে, আর বাকি ফলগুলো আমি কেটে নিয়েছি। সমস্ত ফলই 9 ভাগ করে দিয়েছি, আর দেখো আমার এদিকে ফল কাটা একদম কমপ্লিট। এবার নৈবেদ্যটা সাজাবো।
দেখো মা এবার একটা পাতার মধ্যে কিছুটা সিঁদুর নিয়ে নিল, এটাকে তেল দিয়ে একটু গুলিয়ে নেবে যাতে কিনা ভালো করে আমের পল্লব, ঘট, পান পাতা, কলার মধ্যে সিঁদুরের ফোঁটাটা ভালো মতো বসে যায়। ঘর যেহেতু এমনি পাকাতে বসানো যায় না, তাই নিচে একটা মাটির দলার মতো করে নিয়েছে, ওটার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়েছে 5টা, আর ধান দুব্বো দিয়ে তার উপরে ঘরটা বসানো হবে। দেখো, দেখতে থাকো। তো আমাদের পুজোর জোগাড় একদম কমপ্লিট। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কী কী আয়োজন করা হয়েছে। দেখো, এখানে আছে 13টা পান, 13টা সুপারি, 13টা বাতাসা, আর এদিকে 13 রকম ফল আছে, এদিকে দই মিষ্টি দেওয়া হয়েছে, আর এখানে কাঁঠাল আর আনারস, যেটা একদম পুজোতে লাগবেই, সেটাও মা এরকম 9 ভাগ করে দিয়েছে দুটোই। আর এখানে আছে 9 ভাগ করে আছে ফলগুলো সব। তারপরে এদিকে তো নৈবেদ্য আছে, আর সঙ্গে কিন্তু এখানে 9টা এলাচও লাগে। আর এখানে আছে মুগ কালাই আর গুড়, এখানে তো বুঝতে পারছো। আর ওদিকে তো পানটা খিলি বানিয়ে দিয়েছে, এদিকে জল, ঘট বসানো হয়ে গেছে, আর এখানে 9 রকম ফুল দেওয়া হয়েছে, এদিকে সিঁদুর, তেল, আর এখানে সমস্ত ফুল আর কি পুজো করার জন্য। তো চলো এবার পুজোটা শুরু করি।
জুড়ে মুনিবর মহামণি বলিব শম্ভুরে জিজ্ঞাসিত কিছু কথা মত্তবাসী নারী গণিনী রহে বড় দুঃখে সংকট মাসে বিপদে উদ্ধার তুমি কাত্তায়িনী অভয়া বরদা মাগো তুমি মহামায়া দারুণ সংকটে মরে দাও পদ ছায় যতদিন রহিবে কে প্রাণ আমার ততদিন এব তোর সাধু দানব দোলিনী দেবী হও মা সহায় বলি তো পুজো শেষে আমিও ফুল বেলপাতা মায়ের পায়ে দিয়ে একটু প্রণাম করে নিলাম আর তারপর লেগে পড়লাম সুতো বানাতে। দেখো সবাই হয়তো জানোই এই বিপত্তারিণী পুজোতে সুতোতে 13টা গিট পড়ে আর মাঝের গিটটাতে এভাবে দুব্ব দিয়ে বাঁধতে হয়। তো সুতো বানিয়ে ফার্স্টে আমি পরে নিলাম, দেখো বোন বেঁধে দিচ্ছে, আর এরপর গেলাম চাল কলা মাখতে। প্রতিবার আমাদের বাড়িতে যখনই পুজো হয় চাল কলাটা আমিই মাখি। তো দেখো সমস্ত প্লেট থেকে আগে চাল কলাগুলো নামিয়ে নিলাম, আর এলাচটাও যেটা ছিল সেটাও কিন্তু ওই চাল কলার সাথেই মেখে নিব। আর সঙ্গে যে মুগ কালাই দেওয়া হয়েছিল আর গুড় দেওয়া হয়েছিল সেটাও চাল কলার সাথেই মেখে নিচ্ছি। তো চাল কলাটা ভালো মতো মাখা হয়ে গেলে এবার আমি প্রসাদ বাড়তে শুরু করলাম। আর এখানেই আমি ভিডিওটাও শেষ করব, কারণ প্রসাদ তো খেতে হবে নাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে এখনও নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর খুব আনন্দে থেকো। টাটা।